দেখি তুমি মোটা নাকি চিকন হইছো। স্যার, আপনি এভাবে কথা বলছেন কেন? ছাত্রী মোটা নাকি চিকন তা দেখতে চান স্যার, আর তাই ইমোতে দিলেন ভিডিও কল। বিশ্বাস করুন আর বা নাই করুন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এই অজুহাতে কল দিয়েছেন তার ছাত্রীকে। এটা শুধু একদিনের ঘটনা নয়, বছরের পর বছর ধরে চলছে অশালীন বার্তা, ভয় দেখানো এবং ভয়ঙ্কর মানসিক হয়রানি। এবার একসঙ্গে মুখ খুললেন ১ ডজন ছাত্রী, লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিভাগীয় সভাপতির কাছে। দেখি তুমি মোটা নাকি চিকন হইছো। স্যার, আপনি এভাবে কথা বলছেন কেন? ঘটনাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আজিজুল ইসলামকে কেন্দ্র করে। গত ২২ জুন অন্তত ১২ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন তার বিরুদ্ধে। তারা জানান, এই শিক্ষক তাদের ব্যক্তিগত মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এমনকি ইমোতে অশালীন ভিডিও কল এবং কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছেন বারবার। একজন ছাত্রী লিখেছেন, স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন, আমি না ধরলে অডিও কল দিয়ে বলেন, অনেক দিন তোমাকে দেখি না, মোটা হয়েছো নাকি চিকন তা দেখার জন্যই আমি ভিডিও কল দিচ্ছি। তোমার কি কথা বলার কোনো লোক আছে? এখন বলছো কেউ নেই, পরে দেখব ক্যাম্পাসে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছ। ক্লাসে তিনি ছাত্রীদের উদ্দেশ্য করে উচ্চতা নিয়ে বাজে মন্তব্য, মাসিক চক্র নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা, এমনকি রেজাল্ট খারাপ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, স্যার তাদের জোর করে নিজের প্রজেক্টে রাখতেন, ব্যক্তিগত রুমে ডেকে নানা রকম প্রশ্ন করতেন, আর পছন্দের ছাত্রীদের ওপর অনৈতিক চাপ প্রয়োগ করতেন তিনি। শুধু এই কথাই নয়, চোখে মুখেও ছিল অপমান, ইঙ্গিতপূর্ণ হাসি আর স্পষ্ট বডি ল্যাঙ্গুয়েজ। অভিযোগকারীরা বলছেন, অনেকেই ভয়ে চুপ থাকতেন, কারণ তাদের রেজাল্ট, স্কলারশিপ, এমনকি গ্র্যাজুয়েশন পর্যন্ত নির্ভর করত এই শিক্ষকের ওপর। অভিযোগ পাবার পর বিভাগীয় একাডেমি কমিটি বসে। প্রাথমিক তদন্তেই অভিযোগের সত্যতা মেলে। ফলে ডক্টর আজিজুল ইসলামকে বিভাগীয় কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষক বলেছেন, আমি কাউকে হেনস্থা করিনি, শিক্ষার্থীরা আমার কথা এবং কাজকে ভুলভাবে নিয়েছে। আমি সুন্দর পোশাক পরে আসতে বলেছিলাম আন্তরিকতা থেকে, কিন্তু সবাই তা বুঝতে পারেনি। তবে এই ব্যাখ্যা বিশ্বাস করছে না কেউ। অনেকে বলছেন এটা চিরচেনা ভুল বুঝেছে, নাটকের আরেকটি পর্ব। প্রশ্ন উঠেছে, শিক্ষক যদি এমন হয়, তাহলে শিক্ষার জায়গা কোথায় নিরাপদ? শিক্ষার্থীরা চাইছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জায়গা। সেখানে যদি ভয়, হয়রানি এবং মানসিক নির্যাতন থাকে, তাহলে সেই ভবিষ্যৎ আর কতটাই উজ্জ্বল। দেখি তুমি মোটা নাকি চিকন হইছো। স্যার, আপনি এভাবে কথা বলছেন কেন?